আমি লক্ষ্মীপুর জেলার রায়পুর জেলা থেকে আসছি। লক্ষ্মীপুর জেলা থেকে। আপনি? আমি বগুড়া ডিস্ট্রিক্ট থেকে। বগুড়া ডিস্ট্রিক্ট থেকে। আপনি? শেরপুর থেকে। কিভাবে একটা ছোটখাটো গার্মেন্টস দেওয়া যায়, কিভাবে একটা ছোট মেশিন নিয়ে কিভাবে ব্যবসা করা যায়। আসসালামু আলাইকুম, গার্মেন্টস ট্রেনিং একাডেমি থেকে আমি ইয়াসিন শাওন। আজকে আমাদের একটা ব্যাচের চতুর্থ দিন। তো চতুর্থ দিন শেষে আমরা একটু তাদের কাছ থেকে শুনবো যে আমরা যে বিষয়গুলো কমিটমেন্ট করছি ওই বিষয়গুলো কি তারা শিখতে পারছে, এবং বিশেষ করে 18 থেকে 20 ধরনের যে প্রিন্টিং এর কথা বলছি, এই প্রিন্টিং গুলো শেখার পাশাপাশি আদার্স কোনো বিষয় এখান থেকে শিখতে পারছে কিনা, এই বিষয়গুলো একটু আমরা বিশেষ করে জানার চেষ্টা করব। তো আগে জানি যে কে কোন জেলা থেকে আসছেন। ভাই, আপনি কোথা থেকে আসছেন? আমি লক্ষ্মীপুর জেলার রায়পুর জেলা থেকে আসছি। লক্ষ্মীপুর জেলা থেকে। আপনি? আমি বগুড়া ডিস্ট্রিক্ট থেকে। বগুড়া ডিস্ট্রিক্ট থেকে। আপনি? শেরপুর থেকে। আপনি? কুড়িগ্রাম। আপনি? কিশোরগঞ্জ। ভাই, আপনি বাগেরহাট থেকে। আপনি? বরিশাল থেকে। তো বিভিন্ন জেলা থেকে আসছে। তো আসার উদ্দেশ্য কি? প্রিন্ট গুলো শেখার উদ্দেশ্য, তাই না? তো আলহামদুলিল্লাহ আপনারা 4 দিনের মধ্যে আমরা যে বিষয়গুলো বলছি প্রিন্টিং এর 18 থেকে 20 ধরনের প্রিন্টিং, আপনারা কি প্রত্যেকটা বিষয় শিখতে পারছেন? আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ শিখতে পারছেন। তো এখানে তো অনেকগুলো প্রিন্ট আপনারা শিখছেন, কয়েকটা প্রিন্টের নাম যদি বলতেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে। এই যে এটা হচ্ছে আফসান প্রিন্ট। আফসান প্রিন্ট। এটা হচ্ছে ফ্লক প্রিন্ট। ফ্লক প্রিন্ট মানে মকমাল জাতীয় একটা প্রিন্ট। আর একটা এটা হচ্ছে অ্যাম্বুশ প্রিন্ট। অ্যাম্বুশ প্রিন্ট, অ্যাম্বুশ বা পাপ প্রিন্ট, ফুলে থাকে, আমরা অনেক ডিজাইন দেখবো ফুলে আছে ওই ধরনের প্রিন্ট। এটা হচ্ছে রাবার প্রিন্ট। রাবার প্রিন্ট 2 কালার 3 কালারের যত কালার আছে মিনিমাম 3-4টা কালার মিলে রাবার প্রিন্ট করা যায়, বিভিন্ন ডিজাইন দেখে থাকি, এটা হলো রাবার প্রিন্ট। তো এই প্রিন্ট গুলো তো শিখছেন আলহামদুলিল্লাহ 18 থেকে 20 ধরনের। এর পাশাপাশি আমরা যে বিষয়গুলো কমিটমেন্ট করছি বা এক্সেসিভ কোনো ভ্যালু দিছি কিনা, এর পাশাপাশি আর কি শিখছেন যদি একটু বলতেন। এর পাশাপাশি শিখলাম কিভাবে একটা ছোটখাটো গার্মেন্টস দেওয়া যায়, কিভাবে একটা ছোট মেশিন নিয়ে কিভাবে ব্যবসা করা যায়, তারপরে ফেব্রিক সম্পর্কে ধারণা, ফেব্রিক সম্পর্কে ধারণা পাইছেন, কাপড়, কটন কাপড় কোনটা কিরকম দাম, কিরকম রেশিও, তারপরে আপনার অনলাইন মার্কেটিং, অফলাইন মার্কেটিং, অনলাইন মার্কেটিং, অফলাইন মার্কেটিং এবং মার্কেটিং কিভাবে করবেন এই বিষয়গুলো আমরা শিখতে পারছি। তারপরে ফেসবুক পেজ খুলে দেওয়া হয়েছে, তারপরে কিভাবে কুরিয়ার করব ওগুলো শেখানো হয়েছে, এগুলো শেখানো হয়েছে। ফেসবুক বুস্ট রানিং ওগুলো শেখানো হবে ইনশাআল্লাহ। কন্টেন্ট সম্পর্কে যে এখন তো অনলাইনের যুগ, আমরা বলছিলাম যে আরেকটা এক্সট্রা ভ্যালু কন্টেন্ট কিভাবে আপলোড করবেন, কন্টেন্ট কিভাবে করবেন, এই বিষয়টা কি জানতে পারছেন? ইনশাআল্লাহ। তো অনেকেরই প্রশ্ন থাকে যে 18 থেকে 20 ধরনের প্রিন্টিং এটা কি 4 দিনে শেখা সম্ভব? বিলিভ মি, এরাই বলছে আলহামদুলিল্লাহ এই প্রিন্টিং গুলো শেখানো হয়েছে। পাশাপাশি কিভাবে একটা ছোট কারখানা করতে পারে, হ্যাঁ, যারা এই বিজনেস আছে তারা একটা সময় আপনার কারখানা করার জন্যই আসে। 18 থেকে 20 ধরনের প্রিন্টিং শেখার পাশাপাশিও আদার্স যে ভ্যালুগুলো, অনেকেরই প্রশ্ন থাকে যে এই 4 দিনের মধ্যে 18 থেকে 20 ধরনের প্রিন্টিং বা 22 ধরনের প্রিন্টিং কি শেখা সম্ভব? এই প্রিন্টিং গুলো শিখছে। এর পাশাপাশি এই প্রিন্টিং প্রোডাক্ট কোথা থেকে সোর্সিং করবে এই বিষয়গুলো জানানো হয়েছে, এবং এই প্রোডাক্ট দিয়ে কিভাবে বিজনেস করবে, মার্কেটিং কিভাবে করবে। দেখেন এখানে যে আপনারা সব ধরনের প্রোডাক্টের মার্কেটিং শেখানো হয়েছে এটা বলবো না, এখানে শুধু প্রিন্টিং অ্যাক্সেসরিজ বা প্রিন্টিং নিয়ে যে প্রোডাক্টগুলো আমরা শিখিয়েছি এই প্রোডাক্টগুলো দিয়ে ওনারা কিভাবে বিজনেস করতে পারে লোকাল মার্কেটে, অনলাইনে, এই বিষয়গুলো সম্পর্কে জানানো হয়েছে। এছাড়া জানানো হয়েছে গার্মেন্টস সম্পর্কে, ছোট একটা কারখানা করতে মিনিমাম কি কি অ্যাক্সেসরিজ, ফেব্রিক্স থেকে শুরু করে মেশিন পর্যন্ত, এবং মিনিমাম কত টাকা হলে একটা কারখানা শুরু করতে পারে। দেখেন প্রত্যেকটা বিজনেসের শুরুটাই হয় শুরু করার মধ্যে থেকে। তো আমরা এই শুরুটা শুরু করতে ভয় পাই। আশা করি গার্মেন্টস ট্রেনিং একাডেমি চেষ্টা করতেছে বাংলাদেশে গার্মেন্টস প্রোডাক্টের মধ্যে উদ্যোক্তা তৈরি করতে। সর্বশেষ আরেকটা বিষয়, যদি কেউ গার্মেন্টস ট্রেনিং একাডেমিতে আসে এই প্রিন্টিং গুলো শেখার জন্য বা আমরা যে বিষয়গুলো বলছি আসলে কি তারা শিখতে পারবে 4 দিনের মধ্যে? ইনশাআল্লাহ পারবে। অবশ্যই পারবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।